কলেজ থেকে উনি কেমিস্ট্রিতে রসায়নের মাস্টার ডিগ্রি করেছিলেন এবং কেমিস্ট্রিতে চাকরি করেছিলেন। উনার মা একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, গৃহিণী ছিলেন। তিনি রাজনীতি করবেন এটা চিন্তাও করেননি, কিন্তু তিনি স্বাধীনতার যুদ্ধে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমি জানি বর্তমানে বাংলাদেশে যদি বলা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষক, তাহলে তার বিরুদ্ধে মামলা। এক্সকিউজ মি এখানে আসুন প্লিজ, একটু সিরিয়াসলি কথা শুনেন। আপনাদের প্রয়োজন আমার চেয়ে অনেক বেশি। আপনাদের শহীদ জিয়া রহমানকে ভালো না বাঁচতে জানেন, বাংলাদেশে যদি ভালো না বাঁচতে পারেন, তাহলে আমি জানি আপনারা বাংলাদেশে যেতে পারবেন না। আমি জানি আপনাদের আত্মীয় স্বজন পরিজন আজকে সকলেই কষ্টে রয়েছে, আমি একা নই। এখানে যারা উপস্থিত রয়েছেন এমন একজন বলতে পারবেন না যার পরিবারে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, পাড়া পড়শি অত্যাচারিত হচ্ছে না। আপনাদেরকে বুঝতে হবে, এদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আজকে আমাদের দেশ পরদেশীদের হাতে তুলে দিচ্ছে। আপনাদের বুঝতে হবে, এই মাল দিকে আপনি এসেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম বিদেশে লোক রপ্তানি করা শিখিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 1978 সালে সৌদি আরবে লোক পাঠিয়েছিল। আজকে আপনারা বিদেশে এসে কষ্ট করে অর্থ রোজগার করছেন আর দেশে পাঠাচ্ছেন, সেই অর্থ অপচয় করছে বর্তমান সরকার শেখ হাসিনা। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কার কথা শুনছেন, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই নয় কি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে এসেছিল, সেটা আমাদের গর্বের ব্যাপার, সেটা আমাদের ভাগ্যের ব্যাপার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। এবং ষড়যন্ত্রকারীরা ওনাকে খুন করেছেন। আজকে হিসাব করে দেখুন, 81 বছর মানুষের হায়াত থাকে, অনেকের পিতা মাতা 81 বছর 90 বছর। আজকে শহীদ শাসক এরশাদ, আজকে যিনি হাসিনার জন্য আমের আচার হয়েছেন, তার বয়স 86-87 বছর হয়েছে, হয়নি? আজকে এরশাদ বেঁচে থেকে আওয়ামী লীগের ক্ষমতা থাকার পাঁচটা দালালি করছে। আর যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, আজকে তার 81 বছর হতো, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কোথায় থাকতো একবার কি চিন্তা করে দেখেছেন? এই ক্ষমতাবান পুরুষ বাংলাদেশে এসেছিল, আর কখনো আসবে না। কিন্তু তিনি যা রেখে গিয়েছেন, তাকে স্মৃতি নিয়ে, তাকে আদর্শ নিয়ে, তাকে আমরা ভবিষ্যতে চলে যাব, সেটাই তো আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, তাই নয় কি? জিয়া রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। এই 19 দফা কর্মসূচিকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আজকে আমাদের দেশ একটি স্বনির্ভর দেশ হবে, তাই নয় কি? এই ক্ষমতাবান পুরুষ এসেছিলেন, আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আজকে ষড়যন্ত্রকারীরা ওনাকে খুন করেছে, যে খুনের বিচারও কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে হয়নি। আজকে আমরা জানি ওই শেখ হাসিনা যখন ভারতে এসেছিল, তারপরে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুন হয়েছিল, হয়নি? বিচার কার কখন হবে উপরওয়ালা জানেন। আমি ওই হাসনের ময়দানের বিচার কথা বলছি না, আমি বাংলাদেশের মাটির বিচারের কথা বলছি। আপনাদেরকে সেই কথাগুলো বলার জন্য আমি কথা বলছি না। এই ক্ষমতাবান পুরুষ, এই রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি আওয়ামী একজন মেজর ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জানি স্বাধীনতার ঘোষণার কথা বলা হলে হাসিনা নাকি মামলা করে। ফেসবুকে যদি স্ট্যাটাস দেয় হাসিনার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আমি বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছে, মামলা 54টা খেয়েছি, আরো 54টা খাবো। কেন ভাই? একটু হিসাব করে দেখুন,
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিটাগাং ক্যান্টনমেন্টে ইস্ট রেজিমেন্টের একজন সেনা অফিসার হিসাবে তিনি কি শেখ মুজিবুর রহমানের সাথে টেলিফোনে কথা বলেছিলেন? না তার সাথে হান্নান চাচা গিয়ে কথা বলেছিলেন, যে হান্নান চাচার নির্দেশে তিনি ঘোষণা দিয়েছেন যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে তিনি প্লেনে করে তাদের মেহমান হয়ে পাকিস্তান কারাগারে কেন গেলেন? 7ই মার্চে কেন তিনি ঘোষণা দিতে পারলেন না? যখন তাজউদ্দিন আহমেদ সাহেব বলছিলেন বঙ্গবন্ধু ঘোষণা দেন, তখন কেন তিনি ঘোষণা দিতে পারলেন না? ওই আগরতলা মামলা যখন ষড়যন্ত্র হয়েছিল সেই সময় কেন বলতে পারলেন না বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হবে? তখন তারা দিতে পারেনি নাকি? এখন তারা বলছেন যে শেখ মুজিবুর রহমান নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখানে অবশ্য আমি তেমন কোন মুরব্বী দেখতে পাচ্ছি না যিনি 70-এর কোঠায় বয়স রয়েছে, যিনি 60-এর কোঠায় বয়স রয়েছে, যিনি 50-এর কোঠায় বয়স রয়েছে, এমন কোন মুরব্বী এখানে দেখছি না, তাই নাকি? ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য তারা আজকে বলছে যে শেখ মুজিবুর রহমান ওই কারাগারে যাওয়ার আগে নাকি তিনি বলে গিয়েছিলেন। কোথায় বলে গিয়েছিলেন? তৎকালীন ইন্ডিয়াতে ওয়ারলেসে বলেছিলেন না, টেলিফোনে বলেছিলেন না, লিখিত বলেছিলেন, কোন ডকুমেন্ট আবিষ্কার করতে পেরেছেন? পারেননি। স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তিনি যুদ্ধ করেছেন। আজকে শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার পরিবারে কয়জন মুক্তিযুদ্ধ হয়েছে বলুন? বলতে পারবেন ওনার আত্মীয় স্বজন যারা আজকে বাংলাদেশের রাষ্ট্র কোষাগার লুটে পুটে চেটে খাচ্ছে, তাদের মধ্যে কে রয়েছে মুক্তিযোদ্ধা? রাজুদা নেই, রাজুদা মারা গিয়েছে। তপুদা তো আছে, তপুদাকে চিনেন আপনারা? তোফায়েল আহমেদ ওই কলকাতায় তারা ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের সময় বাইরে মদ খেত, আর তাদেরকে বলা হতো রাজুদা মানে রাজ্জাক দাদা, তপুদা মানে তোফায়েল দাদা। কোন সেক্টরে যুদ্ধ করেছে? বলতে পারবেন 303 রাইফেল দিয়ে কিভাবে গুলি হয়? বলতে পারবেন এসএমজি কাকে বলে? বলতে পারবেন স্ট্যান্ডগান কাকে বলে? বলতে পারবেন না। শুধু মুখ ভরা কথা গুলি আওড়াতে পারে। তারা বলে দেশের স্বাধীনতাকে তারা এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, কিন্তু তিনি তো ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীন করেননি। ক্ষমতায় তো তিনি যেতে চাননি। আল্লাহ তার কপালে ক্ষমতা রেখে দিয়েছিল। এই বাংলাদেশের মানুষের ভাগ্য বিধাতা হিসাবে তিনি এসেছিলেন। এসে তিনি রাষ্ট্রনায়ক হয়ে দেশকে আজকে দিয়ে গিয়েছেন কি? গণতন্ত্র। কে দিয়েছেন গণতন্ত্র? কে দিয়েছে আমাদের দেশে সাম্যবাদ বিচার ব্যবস্থা? কে দিয়েছে? কে দিয়েছেন জাতীয়তাবাদী, অর্থাৎ আপনি বাংলাদেশি? জিয়া রহমান। ওই দাদা শুনিয়েছেন সত্য, তাকে সংবিধান সঠিক করার দায়িত্ব দিয়েছিলেন, মনে নেই? বহুবার চেষ্টা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ আপনারা বাংলাদেশি, এটা কেটে থামানোর জন্য পেরেছেন, পারেনি। এই হচ্ছে জিয়া রহমানের দেওয়া, জিয়া রহমানের অবদান। জিয়া রহমানকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। প্রথমেই আমি শুরু করলাম, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জিয়া রহমান সম্মুখ যুদ্ধ করেছেন, জিয়া রহমান স্বাধীনতা এনেছেন, এবং জিয়া রহমান আজকে এই আজকের যিনি খলনায়ক, দেশকে আজকে স্বাধীনতা থেকে পরাজিত শৃঙ্খল বাঁধতে যাচ্ছেন, সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকার অনুমতি দিয়েছিলেন। তার কবিতায় আজকে শেখ হাসিনা ওই জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে দেশে ঢুকতে দিচ্ছে না। এটাই হচ্ছে প্রতিদান, তাই নয় কি? আমার খুব দুঃখ হয় জিয়া রহমানের, শেখ মুজিবুর রহমানের পরিবার
পরিবারের 34 জন 1975 সালের 15ই আগস্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। আমাদের দুঃখ হয় না কি ভাই? আপনার ছোট ভাই মারা গেলে, আপনার বাপ মারা গেলে, আপনার মা মারা গেলে আমাদের সহানুভূতি হয় না? আমাদের সহানুভূতি হয়েছিল। আমরা ভেবেছিলাম এই কাজটি অন্যায় হয়েছে। আজকে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, যে পরিবারের সন্তানকে ওই শেখ হাসিনার পুলিশ বাহিনী, তার ওই পেটুয়া বাহিনী রাতের অন্ধকারে গুম করে নিয়ে গুলি করে হত্যা করে ফেলে, ওই পরিবারের পিতা মাতা ভাই বোন ওই স্ত্রীর আত্মনাদের কথা একবার চিন্তা করে দেখুন আপনারা। এই যে আজকে মানুষকে গুম করছে, হত্যা করছে, খুন করছে, এই করে যে আজকে মানুষের হৃদয়ে যে আর্তনাদ, যে ব্যথা বেদনা, যে কন্দন, যে কারণে আজকে আল্লাহর আরশ কাঁপছে, ঠিক তেমনি ঘটনা ঘটেছিল ওই 71-এর পরতে 75 এখান থেকে কোনো কথা কেউ বলবো না, কোনো একটি শব্দ কেন স্টেজ আসেন না আসতে না আসে নিচে থাকে। Why am I talking? You just listen. If you don't like it, say me. I will step up. ওদিকে তাকাতে হবে না, আমি কথা বলছি, আমার কথা শুনে ভালো লাগলে বলবেন, বক্তৃতা বন্ধ করে দেবেন। অলরাইট? কি ভালো লাগতেছে না লাগে না? বলছিলাম যেটা, আজকে কত হাজার মানুষকে গুম করেছে তার ইতিহাস নেই। ওই বগুড়ার মানুষ রাতের বেলা চাঁদের মধ্যে একটি ছবি দেখতে পেয়েছে, ছবিটি দেখতে সাইডের মতো দেখা গিয়েছিল, সেইটা দেখে রাতের বেলা মা বোনরা সব রাস্তায় বেরিয়ে এসেছিল চাঁদ দেখার জন্য। কিভাবে নির্বিকারে গুলি করে হত্যা করা হয়েছে মনে আছে আপনাদের? এগুলো রোহিঙ্গা মুসলমান নিধনের মতো বাংলাদেশের পেট্রো পুলিশ বাহিনী আমাদের মা বোনকে হত্যা করছে, তাই নাকি? ওই 1971 থেকে 1975 পর্যন্ত এমনি ভাবে আমাদের ভাই বোনকে হত্যা করা হয়েছিল। মনে নেই আপনাদের? ওই সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান দাম্ভিকতার সাথে বলেছিলেন, কোথায় সিরাজ সিকদার? বলেনি? তারই তো প্রতিদান। আমরা মুসলমান দেশে রয়েছি, আমরা জানি আল্লাহর হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না। হায়াত মদত রিজিক দৌলত আল্লাহর হাতে। ওই একটি পরিবারের 34 জন একদিনে খতম হয়ে গেল, এটা কি আল্লাহর হুকুম ছাড়া নয়? তাহলে বুঝতে হবে তাদের পাপের বোঝা বাড়তে 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 কোথায় গিয়েছিল। আবার একই কাহিনী। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না, ইতিহাস থেকে শেখ হাসিনা শিক্ষা নেয় না। তবে শেখ হাসিনা অত্যন্ত চালাক, অত্যন্ত ধুরন্ধর। তিনি এবার ভেবেছেন একসাথে একবারে ঘুমিয়েছিল ভাই বোন সবাই, এক রাত্রে সাবার হয়ে গিয়েছে। এই জন্য কি আপনারা লক্ষ্য করছেন জয় বাবা আর দেশে আসে না? দেখেছেন? একসাথে সবাই আর থাকে না, মানে বংশ যেন উৎপাদিত না হয়, সেই জন্য তিনি বুদ্ধিমত্তার সাথে চলছেন। তিনি সিকিউরিটি দিচ্ছেন পাশের বাড়ি থেকে, প্রতিবেশীর কাছ থেকে সিকিউরিটি দিচ্ছেন। তিনি কিন্তু ছেড়ে যাবেন না বা ভুলে গিয়েছেন ইন্দিরা গান্ধীকে কে খুন করেছিল। এটা হলো উপরালার মা। কখন সেটা হবে? যখন পাপের বোঝা ভারী হবে। আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, আমরা মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেখি, ছবি দেখি যে শেখ হাসিনা নামাজ পড়ছেন। তিনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি নাকি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করেন, তিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আমার না এগুলি শুনে খুব কষ্ট হয়। ওই মনে করে আমরা যখন ছোটকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গল্প শুনেছিলাম, অনেক কথা পত্রিকা বইয়ে লেখা হতো। একজন নাকি চুরি করত, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, বলল যে হুজুর এই লোকটি চুরি করে, এই লোকটিকে আপনি আদেশ করুন সে যেন চুরি না করে।
মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই তুমি নামাজ পড়ো। তো যিনি নিয়ে গেলেন তিনি একটু আশ্চর্যান্বিত হলেন, গেলাম চুরি করে এটা বলার জন্য, আর হুজুর পাক বলছেন যে নামাজ পড়ো। নামাজের সাথে চোরের কি সম্পর্ক? ওই নামাজের সাথে মানুষের প্রত্যেক জিনিসের সম্পর্ক, নামাজের সাথে ঈমানের সম্পর্ক। যে নামাজ পড়ে সে চুরি করতে পারে না, যে নামাজ পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না, যে নামাজ পড়ে সে অন্যায় করতে পারে না। পারে? শেখ হাসিনা নামাজ পড়েন আর উন্নতা থেকে আদেশ দেন যে ওকে গুম করো, ওকে মেরে ফেলো, তাই নাকি? আমরা আরাফাত রহমানকে কখনো হারিয়েছি, জয়ের মালিক আল্লাহ জানেন। কিন্তু তার কয়েকদিন আগে শেখ হাসিনা বলেননি ওই গুলশান অফিস থেকে বেগম জিয়া কাঁপতে কাঁপতে বেরিয়ে যাবে, এমন ঘটনা ঘটিয়ে দেব বলেনি? এই ঘটনা তিনি ঘটিয়েছেন তা জানি না, কিন্তু বেগম জিয়াকে কাঁদিয়েছেন, বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন। কিন্তু শেখ হাসিনা, তুমি জানো না মানুষের হৃদয় আঘাত দিতে নেই, মানুষের কষ্ট দিতে নেই। তুমি তোমার পরিবার হারিয়েছো, তুমি কি জানো না? তুমি যদি তাই জেনে থাকো তাহলে এইভাবে বাংলাদেশের বাড়িতে খুন গুম করো না। আজকে ইলিয়াস আলী নেই, আজকে চৌধুরী আলম নেই, সালাউদ্দিন সাহেবকে ওপরে রেখে আসছেন, কেউ জানে না। ভারতের মাটিতে সালাউদ্দিন সাহেব জেলে রয়েছেন। আরে ভাই, জেলে তো দিবেন কাকে? আপনার বর্ডার গার্ড রেজিমেন্টকে। কি করে ঢুকলো? আপনি তাদেরকে সাজা দিবেন। যেমনি আমি নকল প্রতিরোধ করতে গিয়ে ক্লাসরুমে ঢুকে দেখলাম একদিন কিশোরগঞ্জের এক স্কুল, ময়মনসিংহের মুক্তাগাছার এক স্কুলে হঠাৎ করে ঢুকে পড়লাম। ঢুকে পড়েই দেখি এই যে মানব নকল হচ্ছে। আমি তো হঠাৎ করে ঢুকি, আজান হচ্ছে।